আমার মনে হয় প্রবলেম যেটা ছিল সেটা করতে পারোনি, তাই তো? মানে এসেছে বাট আমাদের এরকম ব্যাপারটা ছিল। And that is a particular array 0 1 2 3 4, and that is, you can say, array of pointers, right? A plus 1, a plus 2, a plus 3, a plus 4, and integer star star ptr equals to p. এবার ইন্টিজার মেন আমি নিয়েছিলাম এবং আমি বলেছিলাম প্রিন্টএফ প্রথমে %d a এবং স্টার এ প্রিন্ট করতে, দেন প্রিন্টএফ করে %d and %d p star p star par p প্রিন্ট করতে, and printf say %d and %d ptr star ptr and say star star ptr. So this is the problem that is actually given. So এই প্রবলেমটা যে আমরা বলি, actually this is nothing but, if you can see, this is called array of pointers. This is nothing but array of pointers. This is called array of pointers. Now the thing is that যদি তুমি পিক্টোরিক্যাল ডায়াগ্রামটা আঁকো, তার মানে this one is an array. এই হচ্ছে একটা অ্যারে, অ্যারেতে কি আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। সে স্টার্টিং লোকেশন 100 হলে নেক্সট লোকেশন 104, এটা হচ্ছে 108, 112 and 116, and এটা হচ্ছে 0th index, 1th index, 2th index, 3th index, 4th index. Now this is an array, and second is, this is a array of pointer. Why array of pointer? Because this array itself contains the address of another array. তার মানে আমি যদি এই রকম একটা array নিই, that is a p, and p actually কাকে ধরে আছে, 100 কে ধরে আছে, because a কে ধরে আছে, then a plus 1 means আগের দিন আমরা পড়েছি 104 কে ধরে আছে, 108 কে ধরে আছে, 112 কে ধরে আছে, 116 কে ধরে আছে। তার মানে অ্যাকচুয়ালি পয়েন্টটা কি করছে, এ একে পয়েন্ট 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 করছে, দ্যাট ইজ আ থিং। এবং আমরা জানি এদের নিজস্ব অ্যাড্রেস আছে সে 200, এবং এটাও ইন্টিজার, তার মানে 204, 208, 212 and 216, অ্যান্ড পিটিআর হচ্ছে একটা পয়েন্টার, সে কি করছে, পি, তার মানে এই 200 কে ধরে আসছে, তার মানে পিটিআর ইটসেলফ একটা পয়েন্টার, তার নিজস্ব অ্যাড্রেস আছে 300, এ কে পয়েন্ট করছে। তো এখানে যেটা প্রথম আমরা প্রিন্ট করছি এ এবং এ স্টার, রাইট, এ এবং এ স্টার, তার মানে এই যদি প্রিন্ট করো, তার মানে আমরা কি জানি, তুই গার্বেজ ভ্যালু যেটা বলছো অ্যাকচুয়ালি কেন দিচ্ছে, তার কারণ এ যদি প্রিন্ট করো, এটা কি দেবে, বেস অ্যাড্রেস অফ অ্যান অ্যারে, অ্যান্ড দ্যাট উইল 100। এখানে যেমন 100 দেখাচ্ছে, বাট অ্যাকচুয়াল প্রোগ্রামিং এ রান করালে দ্যাট উইল গিভ ইউ সামথিং আদার দ্যান দ্যাট, মানে ওই গার্বেজ ভ্যালুর মতো একটা অ্যাড্রেস কিছু একটা দেখাচ্ছে, বাট দ্যাট ইজ দ্য অ্যাড্রেস অফ অ্যান অ্যারে। অ্যান্ড স্টার এ, দ্যাট মিনস ভ্যালু অ্যাট এ, তার মানে স্টার এ that is equivalent to a0, right? So that will print you 0. So star a0, that will print you 0. So এটা মনে রাখবে, আমাদের a হচ্ছে 100 এবং star a, that will give you 0, এবং p কি, that is the address of the first element,
this p, this is one is the p মানে কি address of the first element, that means that will print you 200. actually this is also programming এ চালালে garbage value মতো লাগবে। star p, that value at p0, that means আমরা যদি বলি what is the star p, star p মানে তুমি জানো that value at p, and value at p তার মানে value at 200, and that will give you 100, and that is also some address, তাই জন্য garbage value মতো দেখাচ্ছে। আর star star p, that means আমরা কি জানি star star p যদি হয় that is the star of value at p আমরা বার করেছি, তার মানে 100, তার মানে value at 100, তার মানে value at 100 মানে 0, so that will print you 0। ptr মানে ptr is a pointer, পয়েন্টারের ভেতরে কি আছে 200 আছে, রাইট? সো পয়েন্টারের ভেতরে 200 মানে a প্রিন্ট করছে 200, this is also address, looks like a garbage value। star ptr তার মানে value at ptr, রাইট? তার মানে value at 200, that is 100, that is also an address, and star star ptr, that is value at 100, so that will give you, you can say value at 100 যদি করো তার মানে that will give you 0। দেখো যদি তুমি বুঝতে পারলে কি পারলে না দেখো। ইয়েস স্যার, বুঝে গেছি। মানে এখানে ফার্স্টে মানে সবকটা জিরো হচ্ছে, মানে আলটিমেটলি করে মানে স্টার স্টার পিটিআর বা স্টার স্টার পি স্টার এ, তাই একদম জন্য ওটা গার্বেজ। কিন্তু মানে এখানে তো তাহলে নেগেটিভ হবে না, না ভ্যালুটা কখনোই না, মানে সবসময় না, তো নেগেটিভ পজিটিভ। হওয়া, হ্যাঁ নেগেটিভ হওয়ার কথা নয়, রাইট? ওইটাই একটা মানে মানে ওটা একটু পজিটিভই চালিয়ে আসছে। দেখবে। হ্যাঁ ওটা একটু চালিয়ে, অ্যাকচুয়ালি এখানে যদি তুমি এলডি দিয়ে দাও মানে পার্সেন্ট যখন অ্যাড্রেস প্রিন্ট করবে ইট ইজ বেটার টু রাইট পার্সেন্ট এলডি মানে লং আনসাইন্ড ইন্টিজার, তাহলে দেখবে আমার মনে হয় নেগেটিভ ভ্যালুটা চলে যাবে। মানে অ্যাড্রেসটা আমরা এলডি দিয়ে প্রিন্ট করি, এলডি মানে লং আনসাইন্ড ইন্টিজার দিয়ে প্রিন্ট করি। মানে সবকটা প্রিন্টে ফেঁকে দেবো না, মানে না, লাস্টে যেখানে প্রিন্টে। যেখানে অ্যাড্রেস, ধরো এখানে অ্যাড্রেস আছে, এখানে অ্যাড্রেস আছে, যেখানে যেখানে এই যে 200 100 এসেছে সেই সব জায়গায় প্রিন্টেড করে পার্সেন্ট এলডি দেবে, বাকি জায়গাতেও দিতে পারো, তাতে খুব একটা আপত্তি হবে না। ওকে, স্যার সো এবারে দেখো যেটা করা হয়েছে, এরপরে আমরা যেটা টাস্কটা দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম যে পিটিআর দ্যাট শুড বি প্লাস প্লাস, এবং আমি প্রিন্ট করছি প্রিন্টএফ করে %d %d %d, অ্যান্ড আমি প্রিন্ট করছি ধরো পিটিআর মাইনাস পি সে স্টার পিটিআর মাইনাস এ অ্যান্ড সে স্টার স্টার পিটিআর। তাহলে ঋষভ বলো তো এটা কি করে হবে, কি হবে প্রিন্টটা, দেখি বলতে পারো কিনা। পিক্টোরিক্যাল ডায়াগ্রামটা আমার এইরকম অবস্থায় আছে, নাও আই এম ডুইং পিটিআর প্লাস প্লাস। তাহলে পিটিআর প্লাস প্লাস মানে কি হবে সেটা হলো প্রথম কথা, বলতে পারবে? দেখো এখানে পিটিআর প্লাস প্লাস যেটা হচ্ছে তার মানে পিটিআরটা বাড়ছে, তার মানে পিটিআর উইল পয়েন্টিং টু দ্য নেক্সট লোকেশন, দ্যাট মিনস দ্যাট উইল পয়েন্টিং টু দ্য 204, তার মানে 204 লোকেশন মানে এই লোকেশনটাতে প্রিন্ট করছে, পয়েন্ট করছে। তাহলে পিটিআর ইজ নাও 204 and p is 200, and since you are subtracting two pointer that should be, আমরা কি জানি divided by 4 হয়, and this is a star ptr মানে value at ptr, ptr means 104, right? কারণ এখন এখানে পয়েন্ট করছে তো ভ্যালু অ্যাট পিটিআর, তার মানে 2204 এর ভেতরে কি আছে 104 আছে, so that should be 104 minus 100 divided by 4, and star star ptr মানে 204 তার ভেতরে 104 আছে, 104 is pointing to 1, তার মানে that will also give you 1, তার মানে এখানে আউটপুটে কি দেবে that will also give you 1, that will also give you 1, that will also give you 1, রাইট? সো এই তিনটে ক্ষেত্রেই ওরা
111 করে প্রিন্ট করবে। দেখো বুঝলি কি কি বললাম? স্যার এর জায়গায় কেন 100 বসলো? এর এর তো বেস অ্যাড্রেস, অ্যাড্রেসটা 100। হ্যাঁ এর বেস অ্যাড্রেস 100, সবসময় অ্যারের ক্ষেত্রে ও কি বসে, বেস অ্যাড্রেসটাই বসে। বেস অ্যাড্রেসটা, হ্যাঁ। হ্যাঁ তাই ওই জন্য জন্য 100, ওখানে 100 বসলো। একদম ওখানে 100 বসছে। আচ্ছা। তাহলে দেখি সব ঠিক বলতে পারো কিনা। পরেরটা যদি আমার এরকম স্টার পিটিআর প্লাস প্লাস হয় and I just want to printf the same thing %d %d %d, and that is ptr minus p star ptr minus a and star star ptr. So এটা যদি বলা যায়, দেখি বলতে পারো কিনা। স্যার 222 হবে। 222 হবে, ভেরি গুড। কি করে 222 হচ্ছে? স্যার ওটা প্রথমে 204 ছিল, এবার যেই হুম, এটা ইনক্রিমেন্ট হলো ওটা এখন 208 হয়ে যাবে। তো ওকে, 208 মাইনাস 200/4 করে দিবে। 208 চলে গেল, তার মানে এটা হচ্ছে 208 মাইনাস 200 ডিভাইডেড বাই 4। স্টার পিটিআর মানে 208 এর ভেতরে যেটা আছে দ্যাট ইজ 108 মাইনাস 100 বাই 4, এবং 108 এর ভেতরে কি আছে দ্যাট উইল 2। তার মানে এটার ক্ষেত্রে আউটপুট কি দেবে? 2 2 2 আউটপুট দেবে, রাইট? সো আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো হয়তো, রাইট? মানে যেগুলো আছে, মানে যদি কিছু কনফিউশন থাকে তাহলে বলতে পারো, আদারওয়াইজ আই এক্সপেক্ট দ্যাট এই বেসিক জিনিসগুলো স্যার তাহলে মানে পয়েন্টার টু পয়েন্টারটা কোথায় ইউজ করা যায়? পয়েন্টার টু পয়েন্টারটা কোথায় ইউজ করা যায়, রাইট? হ্যাঁ মানে অ্যাপ্লিকেশনটা। এই ধরো 2 ডাইমেনশনাল অ্যারে যখন করবে দ্যাট ইজ নাথিং বাট এ পয়েন্টার টু পয়েন্টার। 3 ডাইমেনশনাল অ্যারে করবে দ্যাট ইজ অলসো নাথিং বাট পয়েন্টার টু পয়েন্টার। বুঝতে পেরেছো? এইগুলোই হচ্ছে পয়েন্টার হ্যাঁ টু হ্যাঁ। পয়েন্টারের অ্যাপ্লিকেশন যদি তুমি বলো। মানে ইন্টারনালি যে কোনো 2 ডাইমেনশন 3 ডাইমেনশন অ্যাকচুয়ালি পয়েন্টার টু পয়েন্টার হিসেবেই ইমপ্লিমেন্টেড হয়েছে সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তাহলে তোমরা এই জিনিসটা আহ, আশা করি বুঝতে পেরেছো, ওকে। এবং তাহলে যে কোনো কিছু দেওয়া হলে আশা করি অ্যান্সার্স গুলো পারবে, রাইট? তার মানে স্যার বলছি এখানে ইন্টিজারের তো মানে 4 বাইট ধরেছেন তো ওখানে? হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার আমরা 4 বাইট করে ধরেছি। আচ্ছা আচ্ছা, 2 বাইট যদি ধরি তাহলে তো কোনো প্রবলেম হবে না। না, 2 বাইট ধরলেও কোনো আচ্ছা। প্রবলেম হবে না। সিস্টেম ডিপেন্ডেন্ট, তুমি যে কোনো কিছুই ধরতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। সো ওকে, তার মানে এই যে কোশ্চেন্স গুলো যা কিছু ঘুরিয়ে দিক না কেন, আই এক্সপেক্ট দ্যাট যদি ঠিকঠাক আঁকতে পারো তাহলে পারবে। মানে এরকম কিরকম প্রবলেমস ধরো দেয়, ধরো আমি তোমায় বললাম, ধরো মেন এরকম দিয়ে দিল ইন্টিজার a5, ধরো 10 20 30 40 50, and integer ধরো star, that is nothing but a plus 2, a plus 1, a plus 3, a plus 4, এইরকমও দিতে পারে। এবং ইন্টিজার সে স্টার স্টার ptr equals to p দিল, এবং ধর এরকম দিল যে স্টার স্টার ptr plus plus, and I am printing the same thing, that means printing ptr minus p star ptr minus a
and star star ptr. Just এটার আউটপুট বলে দেখাও তো আমায়। Just this one is a simple thing. What should be the output of this? 120 1 1 20 তাই হচ্ছে তো, হ্যাঁ স্যার কারণ a যদি ধরো that would be 10, that is a 20, this is a 30, this is a 40, this is a 50, যদি 100 হয় 104, 112, 116, এবং ধরো p একটা অ্যারে। এবারে p বলছি যে a প্লাস 2, তার মানে p এর যে ফার্স্ট এলিমেন্ট দ্যাট উড বি a প্লাস 2, a প্লাস 2 মানে ধরো 108, কে পয়েন্ট করছে, a প্লাস 1 মানে 104 এইভাবে পয়েন্ট করছে, a প্লাস 3 মানে 112 কে পয়েন্ট করছে, a তার মানে 100 কে পয়েন্ট করছে, এবং a প্লাস 4 মানে 116 কে পয়েন্ট করছে। এবং that thing is, this is a ptr. ptr will store the address, say this is a 200, so ধরো 200 কে আমার স্টোর করছে, that would be now ptr কে তুমি কি করেছো, প্লাস প্লাস করেছো, এবং ptr কে প্লাস প্লাস করে তুমি ভ্যালুগুলোকে প্রিন্ট করছো। তো আমরা আগেও দেখলাম যদি আমরা ptr প্লাস প্লাস করি, তার মানে ptrটা এগিয়ে গিয়ে তারপরের লোকেশন যেটা আছে সেখানে যাবে, এবং সেই অনুযায়ী ক্যালকুলেশন হচ্ছে। ক্যালকুলেশন যদি করো তাহলে দেখতে পাবে 204 ptr যদি হয় মাইনাস 200/4 স্টার ptr কত আছে 104, বিকজ এর লোকেশনটা যদি 204 এ যায় তার মানে এটাকে পয়েন্ট করবে 100/4, এবং স্টার ptr মানে 104 এর ভেতরে যে লোকেশন আছে that will give you 20. So this is the corresponding result that we got. So এইটা আমি পেয়ে গেছি, রাইট? এবারে ঘটনা হচ্ছে এটা যখন আমি পেলাম, তার মানে এবারে আমায় দেখতে হবে যে this one is nothing but, যদি আমরা বলি that is a one dimensional array. So আমরা কি জানি যে there should be multi-dimensional array, right? So if we consider, you can say multi-dimensional array, what does it mean? That means you can say that array name without subscript, without, you can say, subscript, that actually always gives base address. Mind that যদি কোনো subscript না দিই তাহলে that always gives base address of the, you can say, first element. So the thing is that for the first element আমরা আগের দিনই পড়লাম যদি এটা 1D অ্যারে হয় তাহলে সেটাকে আমরা কনস্ট্যান্ট পয়েন্টার বলা হয়। যদি, you can say, if it is one dimensional, যদি এটা one dimensional হয়, one dimensional array হয়, then you can say first element, that first element actually means base address, that actually means base address of a normal element. তার মানে
কি বলতে চাইছি, যদি ইন্টিজার এ 10 নিই, তাহলে এর যে ডেটা টাইপ হবে দ্যাট ইজ এ ইন্টিজার স্টার। তার কারণ ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বেস অ্যাড্রেস অফ এ নর্মাল এলিমেন্ট অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ ইন্টিজার স্টার। এটা হচ্ছে তার করসপন্ডিং ডেটা টাইপ, তার মাধ্যমে বুঝতে হবে ইন্টিজার স্টার। দ্যাট মিনস অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে এটা একটা পয়েন্টার, এবং আমরা জানি বেস অ্যাড্রেস অফ অ্যান অ্যারে দ্যাট উইল গিভ ইউ এ কনস্ট্যান্ট পয়েন্টার। সেকেন্ড জিনিস যেটা ঋষভ জিজ্ঞেস করছিল, যে ইফ ইট ইজ টু ডাইমেনশনাল, if it is two-dimensional array, then the first, you can say, element, that means base address, that means you can say base address of the first 1D array, that means একটা অ্যারের ভেতরে আরেকটা অ্যারে। তার মানে এক্সাম্পল যদি তুমি দাও, যে ইন্টিজার যদি 2 ডাইমেনশন নিই, তার মানে 3টে রো এবং 4টে কলাম। অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে ইন্টিজার স্টার বাট অ্যারে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, তার মানে অ্যারে। অ্যারে মানে কি, দিস ইজ দ্য বেস অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট 1D অ্যারে, বেস অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট 1D অ্যারে। যদি এটা, ইফ ইট ইজ থ্রি ডাইমেনশনাল অ্যারে, যদি এটা থ্রি ডাইমেনশনাল অ্যারে হয়, তাহলে আমরা বলতে পারি দেন ফার্স্ট এলিমেন্ট that actually means base address, base, স্যার, হ্যাঁ বলো। তা টু ডিমেনশনাল অ্যারেতে তাহলে 3 4 কোনটা তাহলে প্রিন্ট হচ্ছে, মানে দুটোই হবে? হ্যাঁ, মানে এটা হচ্ছে 3টে রো 4টে কলাম, রাইট। আমি শুধু এখানে বলছি যে 3টে মানে রো 4টে, ম্যাট্রিক্সের মতো আচ্ছা ঠিক আছে। ম্যাট্রিক্সের মতো ধরে রাখ, দেখতে ম্যাট্রিক্সের মতো, বাট স্টোরটা হয় অন্যভাবে, সেটাই আমরা বলছি, পয়েন্টার হিসেবে স্টোর হয়। এবং এর যদি বেস অ্যাড্রেস বলো, দিস ইজ দ্য বেস অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট 1D অ্যারে। যদি 3D অ্যারে বলো, তাহলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বেস অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট 2D অ্যারে। তার মানে যদি আমার এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করো, যেখানে বলি 3টে পেজ, 4টে রো এবং 5টা ধরো কলাম এক্সাম্পল, তার মানে এখানের এর যে ডেটা টাইপটা হয় সেটা হচ্ছে ইন্টিজার স্টার, তার মানে বেস অ্যাড্রেস অফ এ ফার্স্ট 2D অ্যারে, সেটা আমরা বলতে পারি। তার মানে যেটা বলছিলাম, যে আমরা তো 2D অ্যারে এখনো দেখিনি, আমি জাস্ট বললাম যে 2D অ্যারে যদি ভাবো, টু ডাইমেনশনাল অ্যারে, তাহলে ইউ ক্যান সে দ্যাট দ্য বেস্ট এক্সাম্পল, the best example for 2D array is the best example for pointer to pointer. Pointer to pointer means that would be the example of the 2D array. যেমন আমরা যখন 2D array লিখি, কি লিখি, ইন্টিজার a I j, তার মানে আইখানে যে রো আছে, যেখানে কলাম আছে। That means this above example, you can say the above example that actually indicates with I rows, আইখানা রোজ আছে and যেখানা you can say columns আছে, and এক্ষেত্রে the AI that actually represent, AI that represent constant base address, that represent constant base address of ith row, which cannot be changed. তার মানে বেস অ্যাড্রেসকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না।
সো দ্য থিং ইজ দ্যাট বেস অ্যাড্রেসকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না। তার মানে ধরো আমি বললাম ইফ উই সে পারফর্ম সে AI equals to 2000. If we perform like that, then it gives an error. Then it gives an error. Can error দেবে? Because AI, you can say, because this particular AI contain constant base address. Constant base address of ith row of ith row, and which cannot be changed, that cannot be changed. যদি আমরা এইভাবে লিখি if we perform aij that is equals to 10, তার মানে কি, then you can say that ith row and jth column will be assigned with 10. So array name without subscript, that gives the constant base address of a first 1D array. So তুমি যদি ভাবো আমরা 2D অ্যারে কিভাবে স্টোরড হয় ইন দ্য মেমোরি, মনে করে দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা এরকম ভাবে লিখতে পারি, ধরো আমি বললাম যে আমি একটা 2D অ্যারে লিখছি। 2D অ্যারেকে আইদার তুমি পয়েন্টার টু পয়েন্টার বলতে পারো, একটা এক্সাম্পল, পয়েন্টার টু পয়েন্টার বলতে পারো, অথবা অ্যারে অফ অ্যারেস। জেনারেলি আমরা কিভাবে দেখে অভ্যস্ত, আমরা এইভাবে লিখতে পারি, ধরো ইন্টিজার এ স্ত্রী, আমরা এইভাবে লিখতে পারি, ধরো 10 20 30 say 40 50 60 and 70 80 90। সো তুমি ভাবতে পারো আমি এইভাবে লিখতে পারি, তার মানে তোমার চোখে এরকম একটা জিনিস আসে যে ম্যাট্রিক্সের মতো, যে আমরা এটাকে ধরি 3x3, যেটা তোমরা করেছিলে, 3টে রো 3টে কলাম, এবং এলিমেন্টগুলো 10 20 30। ফার্স্ট রোতে এটা হচ্ছে ধরো রো নাম্বার 0, এটা হচ্ছে কলাম নাম্বার 0, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2। তার মানে এটা হচ্ছে তুমি ধরো 40 50 60 অ্যান্ড ধরো 70 80 90। তোমাদের চোখে এরকম ভাবে জিনিসটা ভেসে আসে যে অ্যাকচুয়ালি একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হিসেবে আমি এই ব্যাপারটা, মানে তুমি যদি প্রোগ্রাম লেখো, ধরো তোমায় বলা হলো যে তোমায় দুটো ম্যাট্রিক্স অ্যাডিশন করতে দেবে, যেটা তোমাদের নর্মাল প্রোগ্রাম, ধরো আমি তোমায় বললাম যে দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করতে। তা দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করতে দুটো ম্যাট্রিক্সকে ইনপুট নিতে হবে এবং তারপরে তোমায় অ্যাডিশন করতে হবে, এটাই আমার কাজ। তার মানে আমি হ্যাশ ইনক্লুড লিখছি না। ধরো আমি যদি প্রোগ্রামটা লিখি, ধরো আমি দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করতে হবে, আমরা তাহলে নর্মাল প্রোগ্রাম কিভাবে লিখব, এটা লিখলাম। এবারে ধরো ইন্টিজার মেন, ধরো আমাদের দুটো ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম এ, আমি ধরি ধরো ম্যাক্সিমাম 10 খানা এলিমেন্ট, আরেকটা ম্যাট্রিক্স বি, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করব এবং সেটাকে আরেকটা ম্যাট্রিক্সে স্টোর করব, রাইট? তাই জন্য নিলাম আই একটা ভেরিয়েবল, যে একটা ভেরিয়েবল, আর কিছু লাগলে নেব পরে। সো যখন তোমায় নিতে হবে, তোমায় তাহলে প্রিন্টএফ দিয়ে তোমায় বুঝতে হবে, এন্টার করতে হবে, এন্টার ইউ ক্যান সে নাম্বার অফ rows and columns of first matrix,
তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস দেবে, আমি ধরো n আর m ধরে নিয়েছি। সো স্ক্যানএফ ধরো দিল, আমি %d এবং %d করে %m নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস নিয়ে নিয়েছি। তাহলে এবারে আমি বলবো এন্টার করতে, printf enter elements of first matrix, তাহলে দেখতে সুবিধা হবে। এবং আমাকে তখন একটা ফর লুপ ইউজ করতে হবে। দেখো i ইকুয়ালস টু 0, i লেস দেন m, i প্লাস প্লাস, এবং এর ভেতরে ফর j ইকুয়ালস টু 0, j লেস দেন n, j প্লাস প্লাস করে আমি কি করব, এখানে আমি স্ক্যানএফ দিয়ে %d লিখে আমি %a ij লিখে দিচ্ছি। তার মানে এটার মানে কি হলো, এটা যদি ফর লুপটা কাজ করে তুমি ভেবে দেখো, অ্যাকচুয়ালি যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই লোকেশনটা কি 0 0 লোকেশন, এটা 0 1 লোকেশন, এটা 0 2 লোকেশন, এটা 1 0 লোকেশন। আমি ধরলাম 3x3 নিয়েছো, মানে নাম্বার অফ m এর ভ্যালুও 3, n এর ভ্যালুও যদি 3 হয়, তাহলে এটা 1 1, এটা 1 2 লোকেশন, এটা 2 0 লোকেশন, এটা 2 1 লোকেশন, এটা 2 2। তার মানে ফার্স্ট যখন i0 j and 0, তার মানে aij মানে a00 লোকেশনে ফার্স্ট এলিমেন্টটা হোয়াট এভার বি আছে, ধরো 10 ঢোকালাম। তারপরে কি হলো, i এর ভ্যালু 0 বাট j এর ভ্যালু 0 থেকে তারপরে 1 হলো, তার মানে i এর ভ্যালু 0, পরে j এর ভ্যালু 1, সেকেন্ড এলিমেন্ট এখানে ইনসার্ট করলাম। তারপরে j এর ভ্যালু হচ্ছে 2 হলো, থার্ড এলিমেন্টকে এখানে ইনসার্ট করলাম। এইভাবে j এর কন্ডিশন যেই ফেল করবে i এর ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। i এর ভ্যালু 1 হলে এখানে গেল এবং আবার j 0 থেকে শুরু হবে। সো দ্যাট উড বি স্টোর লাইক দ্যাট। তার মানে আমার ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট ম্যাট্রিক্সটা এইভাবে স্টোর হলো, এবং সেকেন্ড ম্যাট্রিক্সটাকেও আমি এইভাবে একইভাবে স্টোর করব। মানে আমি আর লিখলাম না, বাট ফর লুপের ভেতরে আমি কি লিখলাম, i0 ধরো i লেস দেন m, i প্লাস প্লাস, এবং আমি ফর j ইকুয়ালস টু 0, j লেস দেন n, j প্লাস প্লাস নিয়ে আমি কি করছি, স্ক্যানএফ এর মধ্যে %d %bij নিলাম। bij এর মধ্যে আমি এলিমেন্টগুলোকে স্টোর করলাম, রাইট? এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স পেলাম। তার মানে এরকম একটা ম্যাট্রিক্স হলো, যেটা হচ্ছে b00 01 02, b10 b11 b12, b20 b21 b22। নাও আমি অ্যাড করব, অ্যাড করলেও কিন্তু তোমায় কি করতে হবে, ফর লুপই চালাতে হবে। কারণ তুমি তো অ্যাড করছো কার সাথে, a00 এর সাথে b00 অ্যাড করছো, a01 এর সাথে b01 কে অ্যাড করছো, a02 এর সাথে b02 কে অ্যাড করছো। এইরকম ভাবে তোমার যে ম্যাট্রিক্সটা ফাইনালি তৈরি হবে সেটা এটা। এবং তার জন্য কি হবে, তার মানে তোমায় এখানেও একটা ফর লুপ চালাতে হবে। i ইকুয়ালস টু 0, সে i লেস দেন m, i প্লাস প্লাস, এই ব্র্যাকেটের ভেতরে, মানে এটা নেস্টেড ফর লুপ, j ইকুয়ালস টু 0, j লেস দেন n, j প্লাস প্লাস। এবং এখানে আমি আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছিলাম cij, এবং cij তে আমি কি করছি, aij প্লাস আমি bij এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। এবং অ্যাড করলে যে রেজাল্টটা আসবে সেটাকে আমি এবারে প্রিন্ট করে দেবো, মানে cij এর ভ্যালু জাস্ট প্রিন্ট করে দিলেই অ্যাডিশন হয়ে গেল। বাট এটা তো তুমি বুঝলে যে এইরকম ভাবে 2 ডাইমেনশনাল অ্যারে। বাট এই যে আমরা যেভাবে লিখলাম, মানে এই যে 2D-টা মানে এইরকম যে লিখছি, মেমোরিতে কিন্তু এরকম ভাবে স্টোর হয় না। এটা আমার লজিক্যাল পয়েন্ট অফ ভিউ, মানে এরকম যেমন দেখতে আমাদের সুবিধা হয়, ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়, এই কারণে আমরা হচ্ছে এই রকম ভাবে লিখছি। বাট দিস ইজ নাথিং বাট লজিক্যাল ভিউ। ফিজিক্যালি কিন্তু এই রকম ভাবে মেমোরিতে স্টোর করা থাকে না। এটা আমার বোঝার সুবিধার জন্য আমরা এই রকম লিখছি, বাট মেমোরিতে দ্যাট উড বি স্টোর ইন এ ডিফারেন্ট প্যাটার্ন। সেটা কিন্তু মাথায় রেখে কিভাবে স্টোর থাকে, তার মানে আমার যদি এলিমেন্টগুলো 10 20 যেমন নর্মালি হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি এইরকম ভাবে অ্যারেটা কিন্তু মাল্টিপল 1 ডাইমেনশনে স্টোর থাকে। তার মানে এইটা ধরো এ অ্যারে, যেখানে ছিল 10,
সেটা ছিল 20, this is a 30, say this is a 40, 50, 60, this is a 70, 80 and 90। তার মানে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। তার মানে এখানে কিন্তু স্টার্টিং লোকেশন 100, this is 102 অথবা 104, this is 108, 112, 116, 120, 124, 28, 132 এবং ইন্ডেক্স হচ্ছে এটা 0, 1, 2, that is nothing but 0th 1D, this one nothing but again index 0, 1, 2, this one is the first 1D array, this one is the second 1D array। তার মানে এখানে কিন্তু এই রকম ভাবে ফিজিক্যাল ভিউ যদি বলো, মেমোরিতে কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি অ্যারেটা স্টোর থাকে। তাই এই যে জিনিসটা আমি বলছিলাম, যেটা তোমাদের বলা হয়েছিল 2D তে, তখন হয়তো এই তার মানে কি, এই যে জিনিসটা এটা তার মানে অ্যাম্পারসেন্ট এ আমি বলতে পারি দ্যাট উইল গিভ ইউ দ্য অ্যাড্রেস অফ দ্য 0th 1D অ্যারে। তার মানে 0th 1D অ্যারের যে অ্যাড্রেসটা সেটাই হচ্ছে আমাদের এটা দিচ্ছে। তার মানে কিরকম আমি বলতে চাইছি, ধরো এইরকম হচ্ছে পিক্টোরিক্যাল ডায়াগ্রাম। তার মানে আমি যদি বলি করসপন্ডিং এক্সপ্রেশন, say this one is the print value, say this one is the type and what is the meaning of that। তার মানে এক্সপ্রেশন আমি লিখছি ampersand a এখান থেকে, তাহলে ampersand a অ্যাড্রেস দেবে এর অ্যাড্রেস দ্যাট ইজ 100, বাট এর টাইপটা কি হবে, ইন্টিজার স্টার this one, that means base address of the entire 2D array, this will give integer star, that means base address of entire 2D array, this is a ampersand a। সেকেন্ড জিনিস আমি কি বলছি, ধরো স্টার অফ ampersand a, that will স্যার also বলো। একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা যখন একটা ডাবল ডাইমেনশনাল অ্যারে সবগুলো এলিমেন্টস ধরে অ্যাক্সেস করছি, তখন হুম, আমরা দুটো লুপ ইউজ করি, রাইট? মানে একটা আই একদম দিয়ে একটা জে দিয়ে। একদম। এখানটায় যেটা, এটায় আমরা একটা মানে ধরো আমরা যদি সবকটা ভ্যালু প্রিন্ট করাতে চাইছি, হুম। আমরা এটাকে শুধু একটা লুপ দিয়েও প্রিন্ট করাতে পারি নাকি? না, কি করে প্রিন্ট করাবে? কারণ এখানে দেখো 100, 104, 108, তারপরে 112, 116, 120 এইভাবেই রয়েছে। তো আমি হুম, যদি প্রত্যেকটা ক্ষেত্রে ধরো 3x3 তে 9টা এলিমেন্ট আছে, আমি যদি ডাইরেক্টলি মানে 9 মানে 0 থেকে 9 আমি a প্লাস আই যদি করি আর আইটা চালাচ্ছি 0 থেকে 9, তাহলে তো একটা লুপের মধ্যেই আমি অ্যাক্সেস করে নিতে পারবো নাকি? না পারবে না, তার যদি কারণ স্টার স্টার a+9। না, তুমি যদি ধরো তোমাকে বল তুমি যদি পার্টিকুলার ভ্যালুটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, তুমি তো একটা ফর লুপ দিয়ে, কারণ যেটা আমি বলতাম পরে, ধরো আমাকে বললাম ধরো তোমার অ্যাকচুয়ালি ইন্টারনালি আমি এটা অ্যাক্সেস করতে চাই, ধরো A11 এলিমেন্টটা, রাইট? তাহলে A11 এলিমেন্টটা অ্যাকচুয়ালি এভালুয়েটেড হয় কি করে ইন্টারনালি, তার মানে এটা হচ্ছে একটা স্টার, এটা কিভাবে ইন্টারনালি এভালুয়েটেড হয়, A+1+1 এভাবে হয়। তার হ্যাঁ মানে এটা A+1 মানে কত, দিস ওয়ান ইজ এ 100, রাইট, অ্যান্ড দিস ওয়ান হ্যাঁ ইজ এ +1, তাহলে এখানে যে +1টা হবে সেটা কি +1 হবে বলতো, পুরোটা শিফট করবে কিন্তু, পুরোই এটা, হ্যাঁ। এই পুরোটা শিফট করে ও কি করবে, এখানে লোকেশন 112 দেবে, তার মানে এখানে 1 মাল্টিপ্লাইড বাই দ্য ডেটা অফ দ্য হোল 1D অ্যারে। এখানে তিনটে হ্যাঁ এলিমেন্ট মানে আছে, 3x4। 3 into 4 তার মানে 12, this is a +1, তার মানে actually that will give you 112, right, and this one is you can say +1। হুম, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবারে হ্যাঁ হ্যাঁ 100 and এইভাবে যদি প্রিন্ট করি, তার মানে তাহলে 101 +1, নাও ইউ ক্যান শিফট, মানে আমি যখন 2D অ্যারেটা শেষ করে ফেলেছি
তার মানে এখন আমি 1D অ্যারেতে একটা করে এলিমেন্টকে আমি শিফট করাতে পারি। তার মানে that will give you 116, right? This will give you 116 and that will give you value at 116 and that will give you 50. তার মানে ইন্টারনালি কিন্তু এইভাবে evaluated হচ্ছে ব্যাপারটা। তার মানে দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি এ আই, এটা হচ্ছে জে। তার মানে ইন্টারনালি তুমি এইরকম র্যান্ডমলি ইউ ক্যান অ্যাক্সেস এলিমেন্ট, তার জন্য তোমার ফর লুপ চালানোরও ডিরেক্টলি দরকার নেই। বাট যদি তুমি পুরো এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে চাও তাহলে তুমি পয়েন্টার দিয়েও প্রিন্ট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বা তুমি এআইজে দিয়েও প্রিন্ট করতে পারো। বাট আমি দুটো ছাড়া চালাতে কিন্তু নেস্টেড ফর লুপের চেয়ে আমি পারবো না, নেস্টেড ফর লুপ ছাড়া। তার কারণ এটাতে শুধুমাত্র শিফটিংটা আমায় এইভাবে যদি তুমি আলাদাভাবে ক্যালকুলেট করো তাতেও তুমি কমপ্লেক্সিটি কিন্তু রিডিউস করতে পারবে না। মানে অর্ডার অফ এখানে অ্যাকচুয়ালি এন স্কোয়ার বলি আমরা, যেহেতু একটা ফর লুপের আমি ভিতরে ওটাই আমি কমপ্লেক্সিটির দিক দিয়েই ভাবছিলাম যে লুপের হ্যাঁ, ভিতরে লুপ না করে একবারে যদি না তুমি যা অ্যাক্সেস করেই করা করে যায়। দেখো, বাট ইউ ক্যান নট রিডিউস দ্য কমপ্লেক্সিটি। কারণ তোমাদের যেটা আমি টাস্ক দেবো দ্যাট ইজ রাইট বা যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবং তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি করো, এটা তোমাদের টাস্ক থাকবে ইট উইল টেক অর্ডার অফ এন কিউব, জানো? মানে অর্ডার অফ এন কিউব থেকে কমাতে পেরেছিল একজন, যাকে বলা হচ্ছে স্ট্রেশনস। দেখবে একটু সার্চ করে স্ট্রেশনসেস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সেটা তো তা প্রায় অর্ডার অফ এন টু দি পাওয়ার 2.61 এইটুকু রিডিউস করতে পেরেছিল। বুঝতে পেরেছো? তুমি যদি রিডিউস করতে পারো দ্যাট ইজ এ ম্যাসিভ অ্যালগোরিদমিক অ্যাডভান্টেজ, মানে দ্যাট শুড বি পাবলিশড ইন সামওয়্যার। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চেষ্টা করবে এটা দিয়ে ইমপ্লিমেন্ট করার, এবং একটু স্ট্রেশনস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখে নেবে যে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারছো কিনা। সেটা অ্যাকচুয়ালি পার্টিকুলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন প্রবলেম, এবং সেটা অর্ডার অফ এন টু দি পাওয়ার সামথিং একটু কমপ্লেক্সিটি, মানে ওখানে এন কিউব আছে, এখানে 2.61, এইটুকু রিডিউসড করাও অনেক বড় ব্যাপার। ওকে, সো একটুখানি দেখবে। সো যেটা আমার বক্তব্য যে স্টার অফ অ্যাম্পারসেন্ট। কোয়েশ্চেন হ্যাঁ, ছিল স্যার, হ্যাঁ ওখানে বলো। ইন্টু 12 কেন হচ্ছে, 4 হচ্ছে না কেন? মানে আমরা ইচ 4 করে করে করবো না, মানে 104 108 তারপর তো 112, না, মানে এখানে কেন? এখানে এখানে যখন আমরা শিফটিং করছি টু ডাইমেনশনাল অ্যারেতে, যখন এটা তো টু ডাইমেনশনের ভেতরে শিফটিং করছি, তার মানে এখানে একটা শিফটিং মানে হচ্ছে একটা রোয়ের শিফটিং। দ্যাট ইজ দ্য থিং। একটা শিফটিং মানে হচ্ছে একটা করসপন্ডিং রো ওয়ের শিফটিং। মানে আমি তোমায় আরেকটু ভালো করে 112 এর পর কি 124 হচ্ছে? 112 এর পর 124 হবে যদি আবার শিফট করো, a+2 যদি থাকতো ওখানে। তোমাকে আরো সহজভাবে আমি দেখাই, তারপরে এটা না আমি লিখছি। তুমি একটা সহজ এক্সাম্পল দেখো, আমার মনে হয় ইট শুড বি ক্লিয়ার। যে যদি আমার এরকম একটা টু ডাইমেনশনাল অ্যারে থাকে, ধরো আমার এই এলিমেন্টস গুলো স্টোর আছে, ধরো 2 5 6 8, ধরো আমার 9 4। ধরো স্টার্টিং অ্যাড্রেস 100 থাকলে নেক্সট হচ্ছে 104, সে 108, দিস ওয়ান ইজ 112, and say this one is 116, this one is 120. So the thing is that আমাদের যদি আমি a বলি, a হচ্ছে 100, right? So this is nothing but you can say that pointer to pointer, or what is this base address of 2D array, mind that. তাই জন্য এটার ডেটা টাইপ কি, ইন্টিজার স্টার স্টার, বিকজ if you want to get the actual element then you have to dereferencing 2 times, and since you are dereferencing 2 times, and that's why you can say that this is the integer star star, integer star star. And now when you have to write say star a, that is also give you 100, because this is nothing but base address of first 1D in 2D. But what is the data type? Data type will change, that is the integer star, because if you want to get the actual element then you have to dereferencing only one time. But if you say this is a star star a, that will give you 2 and the data type is integer.
Now the thing is a plus 1. What does it mean? Because a is the nothing but the base address of the 2D array. That means in that case, when you have to give a plus 1, that means you have to shift the whole row. You have to shift the whole row. Since in that case the whole row containing only 2 elements, then that would be shifted like that. A is 100 and this 1 is multiplied with the number of elements in each row and multiplied by the data size. That means in that case this is 100 plus 1 multiplied by number of element is 2 and each has size 4. So this is 108. That means OK into 108 এবং data type should be star star. But a plus 1 মানে you are shifting the whole row. যদি এটাই তো difference between the 1D and 2D. A plus 1 that means this is 100. Now you are shifting the 4 byte like that. That means that will give you 104 যেটা normal তুমি 1D arrayতে করেছো এবং যদি সেটা star star a plus 1 হয় then this is a 2 plus 1 that means this value will be changes to 3 and the data type is integer. দেখো এই ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? তাহলে যখন a প্লাস 1 করছি 108 এলো, তার মানে মানে যদি a প্লাস 2 করি তাহলে আমাদের 116 আসবে, একদম তাই তো? একদম ওকে। সো আমাদের কিন্তু 2 ডাইমেনশনে অ্যাকচুয়ালি এইভাবে ইন্টারনালি স্টোর হয় বলে পয়েন্টারটা এইভাবে কাজ করে এবং দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ এ পয়েন্টার টু পয়েন্টার। এবং তাই জন্য এখানে আমরা যেটা লিখছিলাম যে স্টার অফ ampersand a that will give you 100, but actually data type একটা single, that means this is nothing but base address of the 0th 1D array. So the thing is that, and the third one you can say a is nothing but 100 but its data type is, যদি এভাবে লেখো তাহলে this is the same as that means base address of the 0th 1D array. যদি তুমি বলো star of a, that means that will also give you 100, that means this will give you integer star. This is the base address of the 0th element of the 0th 1D array. This is nothing but the base address of, you can say, 0th element of 0th 1D array. So this is the case. Now if we talk about the 5, then means ampersand a plus 1 and that will give you address of a plus 1. That means এটা base addressটা চেঞ্জ করছে কার, পুরো অ্যারেটা। তার মানে এখানে নেক্সট লোকেশন যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে a এর পুরো, মানে বেস অ্যাড্রেস অফ দ্য নেক্সট কন্টিগুয়াস 2D অ্যারে। তার মানে পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু 132 পর্যন্ত আছে একটা 2D অ্যারে। তার মানে তুমি যদি ampersand a plus 1 করো তার মানে পুরো 2D অ্যারেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দ্যাট উইল গিভ ইউ, এখানে কত আছে 132 আছে, তার মানে 134 থেকে অ্যাকচুয়ালি শুরু হবে। পুরো 2D অ্যারেটাই শিফট হয়ে নেক্সট লোকেশনে চলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস অ্যাড্রেস অফ দ্য নেক্সট, you can say, contiguous 2D array. সো এইরকম ভাবে কিন্তু আমরা শিফটিংটা করি। তার মানে এখানে যদি আমি ধরো a প্লাস 1 করতাম তাহলে কিন্তু নেক্সট লোকেশনে, যেটা আমরা আগে করলাম যে নেক্সট লোকেশনে ও চলে যেত এবং এখানে নেক্সট লোকেশন কোনটা আছে 112, নেক্সট যে ফার্স্ট 1D array that will give you 112. So this is integer star. So this one is the base address of the first 1D array. This is the, you can say, base address of the first 1D array. So আমরা কিন্তু এই রকম ভাবে শিফট করতে করতে অ্যাকচুয়ালি যাই, রাইট?
তার মানে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। স্যার বলছি কি ওটা অ্যাম্পারসেন্ট a প্লাস ওয়ানটা 134 কি করে হলো? অ্যাম্পারসেন্ট a প্লাস ওয়ান মানে এটা কি একটা টু ডাইমেনশনাল অ্যারে তো, রাইট? তাহলে এটা টু ডাইমেনশনাল Yes, sir. অ্যারের বেস অ্যাড্রেস। এবারে যদি অ্যাম্পারসেন্ট a প্লাস ওয়ান করি তাহলে ও কি করবে, নেক্সট যে অ্যারেটা মানে এখান থেকে কি হচ্ছে, নিশ্চয়ই আরেকটা কিছু লোকেশন থেকে আরেকটা অ্যারে শুরু হবে, মানে এখানে তো টু ডাইমেনশনাল অ্যারেটা শেষ, তাহলে নেক্সট টু ডাইমেনশনাল অ্যারের অ্যাড্রেস থেকে শুরু হবে। দ্যাট ইজ দ্য থিং। ও আচ্ছা, তাহলে স্যার ওটা 136 তো হতে, মানে হ্যাঁ, ওয়ান থার্টি 134 সিক্সই তো লিখেছি, 136 হবে, সরি সরি আমি ভুল লিখেছি, 32 প্লাস 4, তার মানে 136 থেকে শুরু হবে, রাইট? সো দ্যাট শুড বি লাইক দ্যাট। তার মানে যে কোনো টু ডাইমেনশনাল অ্যারে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ভিউটা তোমরা দেখলে, লজিক্যাল ভিউটাও তোমরা দেখলে, আমরা লজিক্যাল ভিউ দিয়ে এক্সপ্লেন করতে সুবিধাজনক আমাদের, বাট ফিজিক্যাল ভিউ দিয়েও আমাদের এক্সপ্লেন করা যায়, রাইট? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো যেমন ধরো এইরকম কিছু কোশ্চেন তোমাদের একদম ধরো দিতে পারে, কিরকম, ধরো তোমাকে বলা হলো যে, বললো ধরো একটা এইরকম একটা প্রোগ্রাম আছে, ধরো ইন্টিজার a5 3, এটা 10 20 করে ধরো 150 পর্যন্ত আছে, 15খানা এলিমেন্ট আছে, এবং তোমায় এইরকম প্রিন্টএফ দিয়ে বললো %d a equals to a naught and a naught equals to ampersand a, and that would be done, and this one main is closed. What is the output it prints? এর আউটপুট কি হবে দেখি, বলতে পারো ওয়ান। কিনা? কত হবে? 1। কেন বলো তো? স্যার এই ইকুয়াল টু এ অফ জিরো, তাহলে এ অফ জিরো মানে হচ্ছে ওইটাকে স্টার এ বলতে পারি। ওকে, আর এন্ড এ অফ জিরো মানে ওটা স্টার এ ইকুয়াল টু মানে ওই এটা পয়েন্ট করছে কোথায়, মানে ওই এলিমেন্টটাকে পয়েন্ট করছে, মানে ওই হুম, মানে স্টার এটা ওই এলিমেন্টটাকে পয়েন্ট করছে, তাহলে ওই এটা সমান হবে, আর মানে এটা ট্রু এবং এইটাও ট্রু, মানে ট্রু এন্ড ট্রু, তাহলে দুটো হচ্ছে, তাহলে ওটা ওয়ান আসবে, তাহলে এইটা ওয়ান হবে। একদম। তার মানে এটাও হচ্ছে আমার 100 ধরে নিচ্ছি, তার মানে এটাও 100, তার মানে এটাও 100, আমরা জানি স্টার এটাও 100, কারণ আমরা দেখো এখানে টু ডাইমেনশনাল অ্যারেতে আমরা দেখো এখানে লিখেছি এটাও 100, স্টার এটাও দেখো 100, তার মানে কি আমরা যখন কম্পেয়ার করছি দ্যাট বোথ অ্যাড্রেস আর সেম, আমরা এখানেও লিখেছি দেখো স্টার এটাও যা এটাও যা, অ্যাম্পারসেন্ট এটাও তা, একই ব্যাপার। তার মানে এখানে যে চেকিং গুলো হচ্ছে দ্যাট উইল অলসো গিভ ইউ দ্য সেম থিং, বিকজ দ্যাট ইজ এ টু ডাইমেনশনাল অ্যারে। ইন্টারনালি কিন্তু ওরা এইভাবে কাজ করছে, তাই জন্যই এই চেকিং এ a0টা কিন্তু ভ্যালু দিচ্ছে না, a0টা অ্যাকচুয়ালি বেস অ্যাড্রেস দিচ্ছে, মাইন্ড দ্যাট, বিকজ দ্যাট ইজ এ টু ডাইমেনশনাল অ্যারে, এবং ইন্টারনালি এটা এইভাবেই কাজ করে, রাইট? সো যেহেতু এইভাবে কাজ করে, সে দ্য থিং ইজ দ্যাট it will give you, that means this will also give you true, that is also give you true and true, so that will give you true, true এর প্রিন্ট করছে দিতে, তার মানে আউটপুট কি দিচ্ছে? 1 দিচ্ছে, রাইট? তার মানে এখানে কিন্তু আউটপুট 1 ও দিয়ে দিচ্ছে। এবারে ঘটনা হচ্ছে, এটা তো আমার টু ডাইমেনশনাল অ্যারে গেলাম, এবারে যদি আমরা 3D অ্যারে বলি, জেনারেলি 3D অ্যারেতে মানে ধরো ইন্টিজার a 2 4 3 এরকম আমরা লিখি, এটা হচ্ছে আমাকে বলা হয় জেনারেলি পেজ, এটা হচ্ছে রো,
এবং এটাকে বলা হয় জেনারেলি কলাম। এবং জেনারেলি আমরা কি লিখি, যে ভ্যালুগুলোকে আমরা এইরকম ভাবে স্টোর করতে পারি, দ্যাট ইজ 15 9 2, or you can say 6 5 13, or 4 8 6, or 3 11 12. I can store like that. So this is the first page and this one is the first page. তার মানে এইটা হচ্ছে আমাদের first page, and the second page is like that. This is a 5 2 6 and say 3 7 8. এইভাবে আমাদের এলিমেন্ট দিয়ে যদি স্টোর করতে হয় তাহলে I have to put the element like that 6 9 এবং এরকম করে স্টপ। তার মানে লজিক্যাল যদি ভিউ দেখো তাহলে এটা কিভাবে স্টোর হয়, আমার তো 3 ডাইমেনশন আঁকা সম্ভব নয়, বাট যদি স্টোরিং ক্যাপাসিটি বলো তাহলে অ্যাকচুয়ালি এইভাবে স্টোর হচ্ছে। এটা হচ্ছে 15 9, this is 2 6 5 13, এলিমেন্টগুলো মিলিয়ে নিও 4 8 6, and this is 13, this is 11, this is 12, and 3 ডাইমেনশন যেহেতু এর পেছনে আরেকটা পেজ আছে, এবং say the last element of this page should be 6 8 7 9. আমরা জেনারেলি জানি যে ইন্ডেক্সটা 0, ধরো 1 2 3, এখানেও 0 1 2 3, same as that এখানে 0 1 say 2 3. So if the starting address say 100, next is 104, এটা হচ্ছে 108, this one 112, this one 116, 120, 124, 128, 132, 136, 140, এগুলো বেস অ্যাড্রেস, এখানকার অ্যাড্রেসগুলো। and the next location that will be start say 5 chilo, that would be 148. So the thing is that এখানে যদি a লিখি, এর কিন্তু বেস অ্যাড্রেস কত 100, বাট ডেটা টাইপটা কি হচ্ছে ইন্টিজার স্টার স্টার স্টার, বিকজ দিস ইজ a 3 dimension, that means this is the base address of the 3D array. যদি স্টার a লিখি, that will also give you 100, বাট এর ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার স্টার স্টার। যদি আমি স্টার স্টার a লিখি, that will also give you 100, but the data type is integer star. যদি আমি ট্রিপল স্টার a লিখি, then I got the actual element, that is 15. এবার এখানেই প্রশ্ন, যদি a plus 1 করো then what will happen, that means a plus 1 যদি করো তাহলে এখানে পুরো এই 2D অ্যারের এই পুরোটাকে শিফট করে নেক্সট লোকেশনে চলে যাচ্ছে। তার মানে এখানে যতগুলো এলিমেন্ট আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা এলিমেন্ট আছে। তার মানে a প্লাস 1 মানে 100, এদিকে 12, প্রত্যেকটা এলিমেন্টের জন্য 4 বাইট, দ্যাট মিনস 148 এ গিয়ে চলে যাবে। যদি এটা স্টার এ প্লাস 1 করো তাহলে এটা 2D অ্যারে, তার মানে এটা 100। স্টার এ প্লাস 1 করা মানেটা কি, ও কি করবে, এই লোকেশনটা রোটাকে শিফট করবে, এটা শুধু রোটাকে শিফট করবে। রোতে কটা এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে, তাহলে 3 into 4, দ্যাট মিনস দ্যাট উইল শিফটেড টু 112। অফকোর্স এটা ডেটা টাইপ ইন্টিজার স্টার স্টার স্টার, এটা ডেটা টাইপ ইন্টিজার স্টার স্টার। যদি তোমার স্টার স্টার a প্লাস 1 করো তবে ও নেক্সট লোকেশনে যাবে, তার মানে এটা 1D অ্যারেতে ঢুকে গেল। 1D অ্যারেতে ঢুকে গেলে 1Dর মতো কাজ করবে। তার মানে এখানে একটা এলিমেন্টই আমি 4 বাইট শিফট করে আমি কি করছি 104 লোকেশনে যাচ্ছি, এবং এর ডেটা হচ্ছে ইন্টিজার স্টার, রাইট? সো আমাদের কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। স্টার স্টার এ যদি করো, তার মানে এইগুলো একটুখানি দেখলেই তোমরা পারবে। তার মানে এখানে যদি আমি ভ্যালু চেঞ্জ করতে চাই, তার মানে স্টার স্টার a প্লাস 1 যদি করো, দেন ইট উইল গিভ ইউ 15 প্লাস 1, দ্যাট মিনস দ্যাট উইল গিভ ইউ 16। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তার মানে আমরা এইভাবেও করতে পারি, স্টার স্টার আমরা বললাম স্টার a প্লাস 1, তার মানে কি স্টার স্টার থাকছে এবং স্টার a প্লাস 1, তার মানে সেই ভ্যালুটা আমায় চেঞ্জ করতে হবে। এই যে দেখো স্টার a প্লাস 1, দ্যাট মিনস 112,
তার মানে কি 112 তার ভেতরে যে ভ্যালুটা 6, that will give you the result. So that you should understood the thing like that. যদি এটা হতো ধরো স্টার, এখানে আমার স্টার স্টার এ প্লাস ওয়ান হতো, তাহলে ভ্যালুটা চেঞ্জ হতো স্টার স্টার এ প্লাস ওয়ান মানে কিন্তু 104, তার মানে কিন্তু এটা 104, তার মানে 104 এর মানে 9 ভ্যালুটা প্রিন্ট করতো এবং ডেটা টাইপ হতো ইন্টিজার। সো আশা করি যে জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করা হলো এই বেসিক জিনিসটা বুঝতে পেরেছো, বিকজ দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিকজ ইন্টারনাল পিকচার অফ দ্য 3D অ্যারে দ্যাট ইউ শুড নো, মানে সেটা জানাটা খুব দরকার। সো বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে যদি বুঝতে পারো জাস্ট একটা, একটা হ্যাঁ বলো। কোয়েশ্চেন ছিল স্যার, এই যে 112 ডাইরেক্ট যদি 124 বা 136 ওইভাবে কি যাওয়া যায়? মানে আপনি করলেন স্টার এ প্লাস ওয়ান, হ্যাঁ এটা বুঝেছি, মানে তারপর যদি ডাইরেক্ট 124 বা 136 এ যেতে হয় তাহলে কি এ প্লাস টু এ প্লাস থ্রি ওইভাবে করতে হবে? হ্যাঁ মানে দেখো, তুমি যদি নর্মালি লেখো, ধরো তুমি কি অ্যাক্সেস করতে চাইছো, তুমি যদি একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইছো, ধরো আমি বলছি সেকেন্ড পেজের 2 নাম্বার রোয়ের 2 নাম্বার কলামের এলিমেন্টটা অ্যাক্সেস করতে চাইছো, তাহলে ও সেই এলিমেন্টটাকে প্রিন্ট করে দেবে। বাট ইন্টারনালি যদি কাজ বলো, তাহলে ইন্টারনালি কিন্তু ওরা এভ্যালুয়েট যদি করে, তাহলে এইভাবে এভ্যালুয়েট করবে, মানে এরা কি করবে, ইন্টারনালি যদি এভ্যালুয়েট করে তাহলে ওরা কি করবে, স্টার নেবে, দেন স্টার নেবে, দেন স্টার নেবে, এটাকে এ প্লাস টু করবে, প্লাস টু করবে, ব্র্যাকেট থেকে বেরোবে, এগেন প্লাস টু করবে, এইভাবে ভ্যালিউট করবে, মানে ইন্টারনালি দ্যাট উইল বি এভ্যালুয়েটেড লাইক এ পয়েন্টার টু পয়েন্টার, তাহলে ওই পার্টিকুলার লোকেশনের ভ্যালুটা কিন্তু দিয়ে দেবে। না বুঝতে পারলেন? বুঝেছি স্যার, থ্যাংক ইউ। সো তার মানে ধরো তোমাকে যদি একটা সিম্পল এরকম কোশ্চেন দেয়, দেখি অ্যান্সার দিতে পারো কিনা। ধরো একটা সিম্পল বলে দিল যে ইন্টিজার এ 4 5, বলে দিল বেস অ্যাড্রেস দ্যাট ইজ 3600, বলে দিল সাইজ অফ এলিমেন্ট দিস ইজ 6 বাইট, রাইট? এবারে তোমায় বললো এর ভ্যালু কি, দেখি সব ঠিক, প্রথমটা বলো দেখি কত ভ্যালু। স্যার এটা 4 5 বলেছে না, মানে চারটেরও 5টা কলম। হুম 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 এ প্লাস টু মানে ওইরকম করে করে কি লিখে করতে হবে না এরকম করে, মানে এমনি ক্যালকুলেট করতে হবে? এমনি ক্যালকুলেট করলেই হবে। ও আচ্ছা আচ্ছা। স্যার 3620 হবে? 3620 কেন বলো তো 20 হচ্ছে? স্যার 3630 হবে, এটা 3630 হবে। আচ্ছা তুমি বলো, এই যে স্টার এ প্লাস টু করছো এর মানে কি, যে পুরো বেস অ্যাড্রেসটা শিফট করছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে যদি পুরো বেস অ্যাড্রেসটা শিফট করে মানে এ প্লাস টু করে দিয়েছে, কিন্তু তার মানে তুমি যদি করো, তার মানে অ্যাকচুয়ালি এ কত, এ হচ্ছে 3600, আর এই যে টুটা শিফট করছো তার মানে টু এর সাথে তোমার কি মাল্টিপ্লাইড হবে তুমি বলো, কটা এলিমেন্ট আছে এখানে? তুমি বলছো 4টে রো আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ফোর যদি ইন্টু চার, সিক্স করে হবে তো, কত হবে? 4 into 6 না, কারণ নাম্বার অফ স্যার রোজ 6 into 4 হবে। তুমি বলছো এখানে কত হবে, 6 into 4, রাইট? Yes, sir. আর প্রত্যেকটা এলিমেন্টের সাইজ হচ্ছে 6 বাইট।
ডিভাইড করে 4টে এলিমেন্ট আছে, তাই জন্য 4 ইন্টু 6, সরি 6 ইন্টু 4 না, 4 ইন্টু 6 হবে। তাহলে 4 ইন্টু 6 মানে হচ্ছে 24, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সৌপ্তিক তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে 3600 মানে a+2 মানে এটা মানে ওই অ্যারে রেসপেক্টে মানে ইনক্রিমেন্ট করবে, মানে 1 অ্যারে রেসপেক্টে। তাহলে এটা 2 ইন্টু মানে 4টে এলিমেন্ট যেহেতু আছে তাহলে 4 ইন্টু 6, 4 ইন্টু 6। আচ্ছা, 4টে এলিমেন্ট যেহেতু আছে তাই 4 ইন্টু 6। ঠিক আছে, তার মানে আমরা যেটা দেখেছিলাম 2ডির ক্ষেত্রে, এই দেখো 2ডির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি আমরা এইরকম লিখি a+1 করি, তাহলে দেখো এখানে যদি a+1 করি, এটা ভালো করে দেখবে। a+1 মানে আমরা কি করেছিলাম এখানে? a+1 মানে 100 plus 1 multiplied by the number of element in each row and the data size। তার মানে একই ঘটনা এখানে 2 multiplied by the number of element in each row, তার মানে 8, and multiplied by the data size, that means 6। তার মানে যেটা তোমরা বললে যে 2 into number of rows and 6, right? সো যেটা হচ্ছে 3 6 4 8, তাই তো? তো ইয়েস এরকম স্যার। হচ্ছে। এটার পরেরটা ক্ষেত্রে এই ক্ষেত্রে কি 36 ফার্স্টে a+3 টা করবো, রাইট? মানে স্টার a+3, একদম দেন 3600 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 6, তো ওইটার ভ্যালুটার সাথে জাস্ট প্লাস, মানে ওটাও কি স্টার +2 হয় না? হ্যাঁ, তার মানে মানে এটা কি হচ্ছে, এখানে তো আমার স্টার আছে, রাইট? স্টারের পর কি আছে? এ আছে 3600 প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই 6। আর এখানে কিন্তু এটা কিন্তু এই স্টারের ভেতরে, রাইট? আরেকটা স্টার, তার মানে এখানে যখন শিফট হবে তখন কিন্তু শুধুমাত্র 4 বা 6 বাইট ডেটাই শিফট হবে, রাইট? পুরো রোটা শিফট হওয়ার দরকার নেই, 12 কারণ এটা তো হচ্ছে, তাই তো? মানে হ্যাঁ, ঠিক আছে। একদম। তো যেটা হবে সেটাই অ্যান্সার, বুঝতে পেরেছ? এটার ক্ষেত্রে স্যার 3612। 3612, ভেরি গুড, দিস ইজ 3। 3612 হবে। ইয়েস। 3612। হ্যাঁ এটার ক্ষেত্রে 3666। 3666 হচ্ছে, তাই বলছো তো? হুম। স্যার 3660। না স্যার, বলো কেন? কারণ এটা বলছো স্টার a+2, তাই তো? 3666 তো হবে না? তো এটা তো স্টার a+2 তো তুমি বের করে দিয়েছো, রাইট? সেটা তো তুমি বের করে দিয়েছো 3648, তাই না? এটা তবে তুমি 6 বাইটস না এক একটা? এক একটা 6 বাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই তো হবে, রাইট? এটার হবে, কারণ এটা 3 অ্যাড করছে পয়েন্টারটার সাথে জাস্ট। সে যেটা হবে সেটাই অ্যান্সার হওয়ার কথা। তো এইরকম কিন্তু করবে। এবং আরেকটা অঙ্ক দিচ্ছি, দ্যাট ইজ টেকেন অ্যাজ এ হোমওয়ার্ক, বাট এটা নিজেরা একটু ভেবে বলবে পরের দিন যে ধরো ইন্টিজার দিয়ে দিয়েছে a4, a5, a6 and 01119, base address that is given 4800, size of element that is given as 8 byte, a+1 +2 star a+2 star of star a+2 +3 star of star
a plus 3 plus 4 plus 2 star of star of star a plus 2 plus 4 plus 3 এর অ্যান্সার গুলো কত হবে এটা অ্যাজ এ হোমওয়ার্ক এবং আমি শুধু ভ্যালুগুলো চেক করব সেটা তোমরা রান করিয়ে দেখতে পাবো এবং পরের ক্লাসটা করার চেষ্টা করবে উই উইল স্টার্ট দ্য রিকারশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তার রেসপেক্টে যা যা প্রবলেমস আছে আমরা সলভ করব সো এটা কিন্তু প্রবলেমটা করবে এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে যে ওটা পারছো কিনা দেখবে